কান্দুস কে? তোর বাপে মরছে না মায়ে মরছে? কান্দুস কে? কান্দব না তো কি করুম, বইয়ের প্রতি কোনো খেয়াল নেই, সংসারের প্রতি কোনো খেয়াল নেই, সারাক্ষণ ধরে ধরে আমারে খালি মারে। আমারে বিয়ে করছো কি শুধু মারার জন্যে? ওরে আমি কি হুতুহুতি মারি? বিয়ার আগে মানুষে কইলো বিয়া বলে অনেক মজা, অনেক ফাইন, অনেক আনন্দ, কিন্তু বিয়া করে দেখি কিচ্ছু নাই, একটা ভুয়া জিনিস। বিয়ার মতো ফাউল কোনো জিনিসই হয় না। এই জন্য কি শুধু শুধু তুমি আমারে মারবা? ওরে বিউটি, তুই বোঝসটাকে? বিয়া করে তো আমি বিলাপ খাইছি, মানুষের কথা শুনে আমি ভুল করছি। আর তোরে দেখলেই খালি আমার বিয়ার কথাটা মনে পড়ে, আমি যে ভুল করছি এটা মনে পড়ে। এই জন্য তোরে গুমুর গুমুর দুইটা মাইরা মাথাটা ঠান্ডা করি। আমি তোমার মতো পাগলের সংসার আর করুম না। যে পাগল বউ বোঝে না, সংসার বোঝে না, তার সাথে কিসের সংসার? খবরদার বিউটি, আমার পাগল কবি না। আমার কিন্তু যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে, আমি কিন্তু অনেক জ্ঞানী। ঘোড়ার আন্ডা আছে, কাজ করে না, কাম করে না, রাত দিন 24 ঘন্টা শুধু বউয়ের সাথে ফজর ফজর করে, তার আবার কিসের জ্ঞান বুদ্ধি? ওই আমি কি তোর বিয়ে করতে চাইছি? তোর বাপে আমার কাছে জোর করে বিয়ে দিছে। এখন তোর বাপের গিয়ে জিজ্ঞাসা, আমি যদি পাগল হইতাম তাহলে কি তোর বাপে আমার কাছে বিয়া দিত? ক, পাগলের কাছে কেউ বিয়া দেয়? ওই বাপই তো আবার সর্বনাশ করে দিছে। বিউটি, কানবি না কানবি না। আমি এখন যাইতেছি গ্রামে ভ্রমণে। আমি রাইতে আইসা যদি দেখি তুই আবার কান্দতেছস, তাহলে কিন্তু আমি পিঠের মধ্যে গইনা গইনা 3টা কনি দিব। চকমাস আমার চেহারা রুমকে বেট কি দিতে পারো না? আল্লাহ রে, স্বামী একখান দিছে আমার, এমন স্বামী দিছে, কেন দিছে? সবই আমার পোড়া কপাল। কার আবার বিয়া লাগছে রে? মাইক বাজতেছে, শালা ধরা খাইছে কনফার্ম। বুঝবি রে, বুঝবি, কয়েক মাস পরে বুঝবি কি ভুল করলি জীবনে। বিয়ার মতো খারাপ জিনিস এই পৃথিবীতে নাই রে। এই তো দিল্লিকা লাড্ডু আছে না, কয় না মানছে, আসলে ঠিক। খাইলেও পস্তাতে হয়, না খাইলেও পস্তাতে হয়। এ কাদের ভাই, তুমি এটা কি কথা কইলা? আরে বিয়ের জন্য তো সারা দুনিয়ার মানুষে পাগল, আর তুমি কইতাছো বিয়ে হলো একটা খারাপ জিনিস। অবশ্যই খারাপ। এই যে বিয়ার পরে একদম যুবক যুবতী, একদম ছেলে মেয়ে ঘরের মধ্যে একসাথে থাকবে, এটা মোটেও ঠিক না, এটা ভালো না। এই যে মনে করো আমার বিয়ার আগে কি সুন্দর, কি স্বাধীন ছিলাম, যেমনি সামনে চলতাম, যেমনি যা ইচ্ছা করতাম। আমার মানুষের সম্মান করতো, বেটা সালাম দিত। এখন কেউ সম্মান করে না, দেখলেই চেহারা মিদে আমি বুঝি তো ওরা কিভাবে মনে মনে কয়, ধরা খাইছস রে মামা, ধরা খাইছস। আমি বুঝি না। এটা তুমি একটা কথা কইলা, তার জন্যই মানুষ তোমারে পাগল কয়। আরে বিয়ে কইরা যদি বউয়ের সাথে যদি নাই থাকতে পারো, তাহলে বিয়ে করলা কেন? ওরে আমি তো বিয়া করতে চাই নাই, জনগণ আত্মীয় স্বজন সবাই বলছে বিয়া বলে মজা, বিয়া করতে হয়, নাহলে হয় না। আমি বিয়া করছি। এখন এ কি রে ভাই, ছায়া, ব্লাউজ, সুনো, পাউডার, লিপস্টিক এগুলি দিতে হয়। এগুলি দেওয়ার মধ্যে মজাটা কি রে ভাই? সারা দিন কাজ কাম কইরা আমি বললে এগুলি কিনে আনবো, কোনো মজা পাই না। এর লেগে কাজ কামও করি না, ঘুরে বেড়াই খালি। বই খালি হাহাকার করে, খাম দে না, ফরন দে না, লিপস্টিক দে না, ছায়া দে না, ব্লাউজ দে না। হন তো ভাল লাগে এখন। আরে ভাই, বিয়ে করছো তুমি, বউ হইলো তোমার, তোমার কাছে তোমার বউ ছায়া ব্লাউজ এগুলা চাইবো না, চাইবো কার কাছে সেটা কও? এই যে তক খালি হইলো বেআইনি কথা, আইনের কথা একদমই কস না। শোন, আমি যদি বউরে মনে কর যে কাপড় চোপড়, তারপর শুনো লিপস্টিক, খাওয়ান মান দেই, বউর একটা দায়িত্ব আছে না? বউর তো লঙ্গি শার্ট এসব দেওয়া উচিত না? ওমা, সে কিছুই দিব না, সব খালি আমিই দিব। এটা কোন আইনের কথা? হ্যাঁ, এটাই আইন। বউরে তুমি খাওয়াইবা, পিন্দাইবা, সব কিছু করবা, বউ কিন্তু তোমার কিছুই দিব না, শুধু ভালোবাসাটুকু দিব, বুঝছো? ভালোবাসার গোষ্ঠী গিলাই, ওই ভালোবাসা আমার দরকার নাই। ভালোবাসা দিয়ে দিয়ে কি আমি খামুরে বেটা? না, তোরা খালি বেআইনি কথা কস। তোর কাছে আমু না, তোর দোকানেও আমু না। আনন্দ লাগতেছে আমার তো, লেঞ্জা কাটছি, ওই আরেক মালের লেঞ্জা কাটতেছে, মাইক বাজায় বিয়া করে।
ধরা খাইছস মামা বুঝবি রে মামা বুঝবি কয়দিন পরে এই কাদের ভাই ছাড়। আরে চা খেয়ে যাও আরে চা বানাইতেছি তো চা খেয়ে যাও আরে বাবা লাইলো কি কইলো না কইলো এমন কিছু লাগে গেল কি ব্যাপার বৌমা, তুমি এখানে বসে বসে কাঁদতেছো কেন? কাদের কই? দুঃখের কথা কি আর কব মন্ডল চাচা, আমার আব্বা এমন এক পাগলের সাথে আমার বিয়ে দিয়ে গেছে, যে পাগলে বউ বোঝে না সংসারও বোঝে না। আহা, তোমারে তো আমি কইছি যে তুমি এই পাগলের আশা বাদ দাও, তুমি নিজের সংসারের হাল ধরো। আর তাছাড়া তুমি তো আমার বাড়িতে গিয়া তোমার শাশুড়ি একটু সাহায্য সহযোগিতা করতে পারো, তাতে তো তোমার লাভ হয়, মনটাও ভালো থাকে, সময় কাটে। কি যে কোন মন্ডল চাচা, ওই পাগলে কয় যে আপনার বাড়ি গিয়ে যদি একটু কাজকর্ম করি, চাষিরে সাহায্য করি, তাইলে বলে তার মান সম্মান থাকবো না। পাগলের আবার প্রেস্টিজ। হ মন্ডল চাচা, তার মান সম্মানে নাকি বিরাট ব্যাঘাত ঘটবে। তাইলে এইভাবে সংসার চালাইবো কেমনে? ও তো কাজ কাম কিছু করে না, ওর যা খুশি তাই কইরা বেলায়, আবার বাপের যা ছিল সব বেছে বেছে শেষ করতেছে। মন্ডল চাচা, আমি আর কিছুদিন দেখবো, আমার সহ্য সীমা যখন ছাড়াই যাবে তখন আমি পাগলের সংসার ছেড়ে চলে যাব। বৌমা, তুমি ওরে আমার লগে দেখা করতে কইও তো। মন্ডল চাচা, আপনার সাথে দেখা করতে কইলে সে কি কয় জানেন? কি কয়? কয় মন্ডল সাহেবরে আমার সাথে দেখা করতে কইস। মন্ডল সাহেবের থেকে আমার মান সম্মান 1.5 হাত লম্বা আছে। ঠিক আছে ঠিক আছে, আমার লগে দেখা হইলে আমি তারে বুঝায়া কমুনে। না, এই পাগলটা মনে হয় আর কোনোদিনই ভালো হইব না। তুমি তুমি চিন্তা করো না রে মা, আমি আসি। ঠিক আছে চাচা, বুঝাই বইলেন দেখা হইলে। আচ্ছা ঠিক আছে। আমার ঘরে আমি মেম্বার, পরের বেটি চেয়ারম্যান, তাইলে বিয়া করলাম কেন রে বাবা, বিয়া করলাম কেন? আমার ঘরে আমি মেম্বার, পরের বেটি চেয়ারম্যান, তাইলে বাবা দাদা বিয়া করলাম কেন রে বাবা, বিয়া করলাম কেন? নাতি দিমু পরের বেটি রে। তোমার সাথে কথা আছে। কান খোলা আছে, কানে তুলা নাই। কি কথা? মোড়ল চাচা আইছিল সকালে, বলছে চাচির সাথে তো গিয়ে একটু কাজ কামে সাহায্য করলেও আমি পারি। এই বউ, তুমি জানো এই কাদের আর কত সম্মান? তুমি এই কাদেরের স্ত্রী হইয়া মন্ডল বাড়িতে কাজ করবা, আমার পাস্টিস থাকবে? তুমি জানো স্বপ্নের মধ্যে আমি লক্ষ কোটি টাকা পাই। একদিন দেখছি জঙ্গল আমি হাঁটতেছি, হাঁটতে হাঁটতে লক্ষ কোটি টাকা আমি পায়ে গেছি গা। আল্লাহ রে আল্লাহ, আমার কপাল, তুমি খালি ওই স্বপ্নেই টাকা কুড়াই পাও, বাস্তবে তো কোনোদিনও পাইলা না। শোনো, স্বপ্নে পাইতে পাইতে একদিন দেখবো আমি বাস্তবে এত টাকা পাই যামুগা। আর তখন আমার গাড়ি হবে, বাড়ি হবে, দাসী হবে, বান্দি হবে, আমার বডিগার্ড হবে। আর তুমি আমার স্ত্রী হইয়া মন্ডলের বাড়িতে কাজ করতে চাও? হ্যাঁ, আমার মান সম্মান থাকবো? দরকার বলে মন্ডলের মতো সাইড ডারে আমার সাহর বানাবো। দেখো, এইভাবে কি সংসার চলবো? তেল আনতে নুন ফুরাই, নুন আনতে পান্তা ফুরাই, আমি আর কত সহ্য করুম? এ বউ, এই তোমার ধৈর্যের টেম্পার এত কম কে? ওয়েট করো, ধৈর্য ধরো। আমি খালি বাস্তবে লক্ষ কোটি টাকা পাইয়া লই। ভাত কি, পোলাও, মাংস, কালিয়া কুপ্তার ছড়াছড়ি হবে এই বাড়িতে। তুমি আমার একটা মাত্র বউ, তোমার ধৈর্য ধরতে হবে। শোনো, তখন তুমি হইবে এই বাড়ির রানী, তখন দেখবা মন্ডলের থেকে আমার সম্মান কত উপরে ওঠে। হ, বসে বসে তুমি এই স্বপ্নই দেখো, আর এদিকে হাড়িতে ভাত রান্না করে চাল নেই। কোটি টাকার স্বপ্ন দেখো, না খাওয়াই রাখমু, তখন দেখমু কোটি টাকার স্বপ্ন কোন জায়গা থেকে আসে। এক পেট, চিন্তা নাই, রাস্তা দাঁটমু, হাওয়া খামু। কিল্লি গেছে বিয়াটা করলাম,
বিয়াটা যদি আমি না করতাম 1,70,00,000 টাকা একলা আমার হয়ে যেত। এই সেরিটা থাকার কারণে এখন ভাগ বসাইনি, ইচ্ছা করে নাতি দে একটা। আমার বাড়িতে আমি মেম্বার, পরের বেটি চেয়ারম্যান। দাদা বিয়ে করলি কে রে দাদা, বিয়ে করলি কে? বিয়ে একটা ফালতু। এই বুড়ি, এই কান্দুস কে? কি হয়েছে কি? এ পাগলি, এ বুড়ি পাগলি, কান্দুস কে? বাজান গো, আজকে রাত্রে কই থাকবো এটা ভাইবা কান্তাছি। একটা গেরস্তের বাড়িতে থাকতাম, অসুখ হয়েছে দেখা তাড়া দিছে। তোমার কি পোলা মায়া ছেলে পেলে নাই? ছিল বাজান, আমার একটা বুকের মালিক ছিল। অল্প স্বল্প জমি জমা যা ছিল বেচা তারে ডাক্তার বানাইছিলাম। ভাবছিলাম আমার পোলা ডাক্তার হইয়া গ্রামের মানুষের সেবা করব, আমার ভালো লাগবো। পোলা আমার ডাক্তার হয়েছে ঠিকই, কিন্তু মায়েরে ভুলে গেছে, মায়েরে ভুলে গেছে। আমার মালিক আমারে ভুলে গেছে। তোমার পোলা ছিল, তোমার ছেড়ে গেছে গা। পোলা না খেতে পারিস, মারে কেউ ছেড়ে যায়? হ্যাঁ, বলছেই তো, বলছে না ভুলে গেছে বলেই তো মানুষের দ্বারে দ্বারে হাত পাইতা খাইতেছি। আমার মানিক আমার ভুলে গেছে। ও বুড়িমা, আমার মা নাই, আমার মানুষে পাগল কয়। আমার বাড়ি চলো, আজকের থেকে তুমি আমার মা, পাগলের মা। চলো। কি কইলি তুই আমারে? আমারে মা করে ডাকলি? আরে বাজান রে, এই ডাক্তার শোনার জন্য আমি পথে পথে ঘুরতেছি। আরে ওরে মা, মা। তোমার কথা শুনে আমার বুকটা হাহাকার করে উঠছে, খুব কষ্ট হয়েছে। তুমি কি যাইবা মা আমার বাড়িতে? তুই আমারে তোর বাড়িতে আশ্রয় দিবি বাজান? আমি যাবো, আমি যাবো, তো যাবো বাবা, আমি যাবো। তোমার দেখে না আমার মায়ের কথা মনে হইতেছে। জন্মের পর পরই না আমার মা মরে গেছে। তুমি আমার বাড়িতে চলো, আমার মা নাই তো, তোমার পোলা তো থাইকেও নাই। আজকের থেকে আমি তোমার পোলা, তুমি আমার মা। চলো। ভাববো পথে পথে কত ঘুরছি, কত মানুষ কত কথা কইছে, কিন্তু তোর মতো মা কইয়া কেউ আমারে ডাকে নাই রে। ও বাজান, আর একবার মা কবরে আমার মুখটা জোড়াই মা ডাকছি না। ও বাবা, কতদিন আমি এই মা ডাকটা যে শুনি নাই। ও আল্লাহ, তুমি আমার একটা বলা দিছ, আল্লাহ তুমি আমার একটা বলা দিছ, আমার পাগল বলা। জানো মা, আমি না স্বপ্নের মধ্যে এই জঙ্গলের মধ্যে আমি লাখ লাখ কোটি কোটি টাকা পাইছি। এখন মনে হইতেছে আমি কোটি টাকার চেয়ে বেশি দামি জিনিস পেয়ে গেছি মা।
আমার মারে পেয়ে গেছি। চলো মা, বাড়ি চলো। বাজার আমি তো ঠিক মতো হাঁটতে পারি না, আমার তো ধরতে হইব। বিউটি, ওই বিউটি, এই যে দেখ, দেখো 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 কারে নিয়ে আইছি। বললা এই বয়স্ক মহিলাটা কিডা? ওরে বউ, তোর আমি কইছিলাম না স্বপ্নের মধ্যে জঙ্গলে খেলে আমি কোটি কোটি টাকা পাই, খালি টাকা পাই। ওই জঙ্গলের থেকে এখন ধরে নিয়ে আইছি টেকার গাছ, গাছ সহকারে টেকা নিয়ে আইছি। টাকা? হ্যাঁ। কয় টাকা? বছর ভর্তি টাকা আছে নাকি দেখি তো। কি কথা বলতে বল, মার মনে কিন্তু আবার আমি জঙ্গলের থেকে টাকার চেয়ে অনেক দামি জিনিস আনছি, আমার মা নিয়ে আইছি। এই তুমি সত্যি করে বলো দি কি হইছে? শোন, এক বাড়িতে রাস্তা দিছিল, অসুস্থ হওয়ার পরে সেবা যত্ন করতে পারবো না, এলাকা বাড়ির থেকে তাড়াই দিছে। আর একটা পোলা ছিল, পোলা তো না, পোলার নামে কলঙ্ক, মারে রাইখা পোলা গেছে গা, পোলা থাইকাও নাই, আমার তো মা নাই। আমার মা আজকের থেকে, আমি আর পোলা তোর শাশুড়ি। ওরে আল্লাহ, আমাকে দুই বেলা ভাত জোটে না, তুমি তারে খাওয়াইবা কি? চিন্তা করিস না, চিন্তা করিস না, আল্লাহ আছে না। হ্যাঁ, আর এখন থেকে আমি কাম কাজ করবো, খাওয়ান পরনের কোনো অসুবিধা হবে না। যা মার একটু নিয়ে যা, নিয়ে যা, আমি আইতেছি। ভালো করে ধরিস, পা সমস্যা আছে, আমি আইতেছি, আমি আইতেছি। এই মোজামেল, শোন শোন শোন। এই মুজাম, কি ব্যাপার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দোকানপাট ফেলা কই যাস? চাচা দুপুর হইছে না, খাইতে যাইতাছি বাইতে। ও আচ্ছা, তোর দোকানে কই পাগলা মানে আব্দুল কাদের, কাদের পাগলা গেছিল? হ আইছিল তো, এই তো উল্টা পাল্টা কথা শুনে গেছে, বিয়ে করে কোন পাগলে, বিয়ার মতো খারাপ কাজ নাকি দুনিয়াতে নাই। আসলে এই পাগলটা কোনোদিনই ঠিক হইব না রে। নিজে তো কোনো কাজ কাম করবো না, আবার বউয়ের উপর উল্টা পাল্টা ঝাড়ি নেয়, উল্টা পাল্টা কাজ কাম করে, বুঝলি? ওর বউরে আমি কই যে আমার বাড়িতে কাম করুক, সে কাম করতে দিব না। আমার বাড়িতে কাম করলে নাকি তার প্রেস্টিজ পাংচার হয়ে যাবে। তাই নাকি? পাগলের আবার প্রেস্টিজ? তুই ওরে কি মনে করোস? হ্যাঁ, ও তো এই এলাকার একটা গণ্যমান্য বিশাল ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। তাই নাকি? হ্যাঁ শোন, তোর লগে যদি ওর দেখা হয়, আমার লগে দেখা করতে কইস। চাচা আপনি এটা কি কইলেন? হের মতো একটা নামি দামি সুনাম ধন্য লোক আমনের লয় দেখা করবো, এটা আপনি কেমনে ভাবলেন চাচা? তুই অবশ্য কথা ঠিকই কইছস, তোর কথার মধ্যে যুক্তি আছে। তাইলে আমি ওর লগে দেখা করবো না, কি কস? এই ছাড়া তো কোনো পথ নাই চাচা। আচ্ছা ঠিক আছে চাচা, আসি। আসসালামু আলাইকুম। এই দেবো, এই চুল করে ভাত দাও জলদি করে। আজকে আমি নিজের আছে আমার মারে ভাত খাওয়াবো। আচ্ছা, তুমি যে এতগুলো বাজার করলা, টাকা পাইছো কই? শহরে গিয়ে ঠেলা ঠেলছি, গ্রামের মধ্যে অনেক ভাব দেয়া, শহরে গিয়া ঠেলা করে ঠেললে টেকা কামায় বাজার করে লিয়েছি। ভালো করছি না? হায় আল্লাহ, আল্লাহ এতদিনে তোমার মাথায় সুবুদ্ধি দিছে। এই দেবো, তুমি কিন্তু আবার এই কথা কয়ে দিও না। আমি যে শহরে গিয়া চুপি চুপি ঠেলা মেলা টানছি, এরপরে বাজার করে নিয়ে আসছি টাকা কামায়, এটা করো না। মানুষ জানলে তো আমার টিটকারি করবো। আমার একটা পেস্টিস আছে না, পেস্টিস পয়ে দেবো। যাও এখন ভাত দেও, আমার মার আমি নিজের হাতে ভাত খাওয়া দেবো, অনেক ভালো লাগতেছে। ঠিক আছে, তুমি বসম দিতেছি। আমি আমার নিজের হাত দিয়া আমি ভাত খাবো। আরো ওরে বাবা, সুন্দর করে বাইরে রাখছো নাকি? এত তাড়াতাড়ি করলা?
যত্ন করে খাওয়াবা। মা মা ভাত নিয়েছি, তোমার বৌমা রাঁধছে, অনেক মজা হয়েছে। তোমার আমি এখন নিজ হাতে খাওয়াই দেবো মা। হ্যাঁ আকর আকর দেবাজান খাওয়াই দে, নিজের পোলা তো কোনোদিন আমারে খাওয়াই দেয় না। না খাও তুই কইছিস আমি খাবো না? খাও 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 খাও। ভালো হয়েছে না? অনেক ভালো হয়েছে। তুমি যতদিন বাইসে থাকবা আমি তোমার নিজের হাতে খাওয়াই দেবো। আমার নিজের পোলা আমারে ভুলে গেছে, আর তুই আমারে নিজের হাতে খাওয়াই দিতে তোমার আমি খাওয়াই দেবো, আমি সারা জীবন তোমার খাওয়াই দেবো। আমার পাগলা রে, আমার পাগল ছেলে। মজা হ্যাঁ ঘটনা কি? সকালবেলা চিন্তা করলাম যে তোর দোকানে চা খাইয়া গন্ধ যাবো কাজ করতে, তোর দোকানে তো খোলস নাই, ঘটনা কি? ওরে বাপ রে বাপ, এই কারে দেখতাছি যার ঘুম দিনের 12টার আগে ভাঙে না সেই যাইতাছে আমার দোকানে চা খাইতে। তা ব্যাপারটা কি? কি ব্যাপার হইব? আর ব্যাপার যাওয়ার তা হইব। শোন, আমি তো মনে কর যে 7 রাজার ধন কুড়ায় পাইছি। ও, তুমি যে লক্ষ কোটি টাকা স্বপ্নে কুড়াইয়া পাইতা সেই 7 রাজার ধন কুড়াইয়া পাইছো? তাহলে তো তোমার মতো বড় লোক এই এলাকায় আর কেউই নাই। অবশ্য শুনছি কি দেখছি জানি, এই এলাকার সবচেয়ে বড় লোক হলো মন্ডল। হন, মন্ডলের ঘরে যা নাই আমার ঘরে তা আছে। তাই নাকি? তাইলে তোমার ঘরে কি আছে? শোন, তোর বিষয়টা আমি খুইলা কই। ওই যে আমি রাস্তাতে যেতেছিলাম, একটু জঙ্গল টঙ্গলের মতো আছে না, ওই জায়গায় দেখি একটা মা বৈশা বৈশা কাঁদতেছে। আমি তারে কুড়ায় পাইছি। এখন আমার ঘরে আমার ওই মা, আমি তার ছেলে। শোন, যার মা আছে এর সে দুনিয়ার কেউ আছে রে বেটা? আমার ঘরে মা আছে, আমি তো বেটা 7 রাজার ধনের মালিক। মন্ডল ঘরে মা আছে, তাহলে মন্ডলতে আমি বড় লোক পেয়েছি না? কি তুমি মা কুড়াইয়া পাইছো? এ কাদের ভাই, তোমার তো 2 বেলা ভাত এমনিতেই জুটে না, তুমি মারে খাওয়াইবা কি? ওরে বেটা, সকালে কি আমি উঠে উঠছি? বেটা আমি নতুন চাকরি পাইছি সদরে, ডিসির বডিগার্ড। মায়ের লিগে আমি চাকরিটা নিছি, বুঝছ? যে সে চাকরি না, ডিসির বডিগার্ড। মাঝে মধ্যে ছোটখাটো পুলিশটা আমার সালাম দেয় বেটা। কি তুমি ডিসির বডিগার্ড? তোর বিশ্বাস হয় না? না তুই মনে করছো যে কাজের বাকলার কোনো ক্ষমতা নাই না? আমার একবারে ফালতু মনে করছো? যা, তোর দোকানে চাই খামু না, যা, আর জীবনে কোনো চা খামু না। কাদের ভাই রাগ করো না ভাই, আমার লগে চলো, দোকানে চলো। তোমারে গরম পানি কইরা একের কাঁচা পাতি দিয়া সুন্দর করে একটা চা বানায় তোমারে খাওয়াই, তারপর আমি দোকানদারি শুরু করবো। আয়ো ভাই, আয়ো আয়ো, রাগ করো না ভাই, আয়ো। আর আয়ো না রে ভাই, আয়ো। হ্যাঁ, হ্যাঁ, সুন্দর করে বানাও, সুন্দর করে বানাও। ও বৌমা, বৌমা রে, বৌমা। হরে মা, বৌমা, এই আমার না যে ঘি দিয়া চিকন চালের গরম ভাত খাইতে ইচ্ছা করতেছে। ওরে আল্লাহ, আম্মা আপনি এটা কি কইতেছেন? যে সংসারে নুন আনতে পান্তা ফুরাই, সেই সংসারে ঘি পামো করতে? আইব রে মা, আইব। আমার পাকলারে ক ঠিক ও নিয়ে আইব। ঠিক আছে আম্মা, সে তো সদরে গেল সকালবেলা, আমারে কইলে তো আমি তারে আনতে কইতাম। সদর থেকে আইলে কইস, আমার পাগলারে কইস। হ্যাঁ ঠিক আছে আম্মা, কমুনে। জানিস বাবা, একটা সময় আমার সব ছিল, গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ। তারপর একদিন সে যুদ্ধে চলে গেল, আর আইল না। তারপরে যেটারে পেটে রেখে গেল, সেইটারে মানুষ করতে গিয়ে আমার সব শেষ। আজ আমার কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই রে মা,
সব শেষ হয়ে গেছে আমার, সব শেষ হয়ে গেছে। আম্মা, আম্মা আপনি কাঁদবেন না। আপনার কান্না দেখলে আমার কষ্ট হয় আম্মা। আপনার পাগলা পোলা আছে না, দেখবেন একদিন সব কিছু ঠিক হয়ে গেছে। আমার পাগলা, আমি যে কয়দিন বাঁচবো আমার পাগলারে বুকে করে বাঁচবো। আপনি এখানে বসে একটু বিশ্রাম করেন, আমি ঘরের কাজগুলো একটু সারে ফেলি। চাচা আচ্ছা, কাদের পাগলা দেয়া পাই না কেন? ওরে চাচা, কাদের পাগলা আর এখন কাদের পাগলা নাই, সে নাকি সদরের ডিসির বডিগার্ড। এই তো আজকে সকালেই তো গেল। ওই পাগলা কাদের হয়েছে ডিসি সাহেবের বডিগার্ড? এই, ও একটা ভোগাস মারছে, সেই কথা তুই বিশ্বাস করলি? তারপর আরেকটা সংবাদ আছে চাচা, কি? ওই কাদের পাগলা নাকি মা কুড়াইয়া পাইছে। মা কুড়ায় পাইছে? এই, ও নিজেই ঠিক মতো সংসার চালাইতে পারে না, খাওয়ার থাকে না, ওই কুড়ানি মারে খাওয়াইবো কি? ওই যে বললাম সদরে কি জানি চাকরি নিছে, সদরেই গেছে। যাক, যাই হোক না কেন, মার ওসিলায় তো কোনো না কোনো কাজ নিশ্চয়ই করতেছে, তাই না? পোলাটার লেগে আসলেই খুব দুঃখ হয়। ওর জন্মের আগে বাপটা মরে গেল, তারপরে বছর ঘুরতে না ঘুরতেই ওর জন্মের পর ওর মাও মারা গেল। এখন এখন মনে হয় ওর কুড়ানি মারে পায়া খুব খুশি হয়েছে, তাই না? মন্ডল সাহেব, তাই তো দেখলাম। যাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, ওর ভালোই হয়েছে। দে চা দে। দিতে যাচ্ছে বল। বেটি, বেটি, এই তো এই যে দোকান থেকে আম্মার জন্য চাল নিয়ে এলাম, 2 পোটলা আছে এনে। আম্মা ওই দিন কইলো না মোটা ছেলে খাইতে পারে না, এর লেগে 2 পোটলা চাল নিয়ে আইছি। আম্মার লিগে হইলো চিকুন চাল, আর নিচে আছে ওটা আমগুলিকে মোটা চাল। না কিন্তু আম্মা তো চিকন চালের লগে ঘিও খাইতে চাইছিল। ঘি খেতে চাইছে আম্মাই? এই কথা তোমার কইছে? হ কইছে। আম্মার তো মনে হয় অনেক টাকা পয়সা ছিল, তখন ঘি দিয়ে ভাত খাইতো, সেই অভ্যাস থেকেই আমারে কইছে। ও, তাহলে তো মন্ডলের কাছে যাইতে হইব। মন্ডল তো ছোটবেলা থেকেই ঘি দিয়া ভাত খায়। তুমি তাহলে ওই কাজটাই করো, মন্ডল চাচার কাছে গিয়ে মার জন্য ঘি চাইয়া নিয়ে আসো। এ বেটি, কি কও? আমি মন্ডলের কাছ থেকে ঘি চাইয়া নিয়ে আসবো? প্রশ্নই ওঠে না। আমি মন্ডলের কাছ থেকে টাকা দিয়া ঘি কিনা নিয়ে আমো, আমার মা খাইতে দিয়েছে বলে কথা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি তাই করো। শোনো, অনেক রাত হয়েছে। আচ্ছা, মারে খাবার দিছো? হ, মারে খাওয়ায়া ঘুম পাড়াই দিছি। ও আচ্ছা, তাহলে আমি যাই, আমি মারে একটু দেখে আসি। তুমি ভাত রেডি করো, আমি ভাত খাইয়া ঘুমাই যাবো তাড়াতাড়ি। সকাল আবার যাইতে হবো না। আমি কাম কইরা মার লিগে আরো জিনিস নিব, কমলা আপেল ফল খাওয়াই নাই মারে, আঙ্গুর বেদানা খাওয়াইতে হইব। আচ্ছা ঠিক আছে, যাও। কাজ করে টাকা উপার্জন করে আমার মাকে আমি খাওয়াবো। এই 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 কাদের, শোন। কিছু বলতে চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই সকালবেলা ব্যাগটা হাতে দিয়ে তাড়াহুড়া করে কই যাইতেছস? তোরে তো আমি হারিকেন দিয়ে খুঁজতেছি রে। হারিকেন দিয়ে খুঁজতেছেন মন্ডল চাচা, কিন্তু আপনারও আমি এক প্রকার হারিকেন দিয়ে খুঁজতেছি। আপনারও তো আমার বিশেষ দরকার আছে। কিসের জন্যে? আমার আবার তোর হঠাৎ বিশেষ দরকার হইলো কিসের জন্যে? শুনছি আপনি বলে জন্ম থেকে ঘি ছাড়া ভাত খান না। আমার তো ঘিয়ের খুব প্রয়োজন পড়ে গেছে মন্ডল চাচা। ও, তুই তো এখন ডিসির বডিগার্ড হয়ে গেছিস, তাই না? এখন তো তুই ঘি ছাড়া ভাত খাবি না। না, আমি আপনি যেটা বলতেছেন ডিসির বডিগার্ড ঠিক আছে, কিন্তু ওই যে আমার মা আছে না, আমার মা ওই যে যারে কুড়া পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, শুনছি শুনছি, তুই একটা মারে কুড়াইয়া পাইছস। ওই যে আমার মা, আমার মা কইছে ঘি দিয়া ভাত খাইব। ঠিক আছে, তাহলে তুই আমার বাড়িতে আসিস, আমি তোরে ঘি দিয়া দেবো না। এই যে শোনেন, আমি কিন্তু মাগনা নিব না, আমি কিন্তু কাম করি। হ্যাঁ, আমি এই যে টাকা দিয়ে আপনার থেকে ঘি কিনে নিব কিন্তু। হ্যাঁ। ও, তোর তো এখন অনেক টাকা হয়েছে, তাই না? না 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 না, আপনি যেটা মনে করতেছেন ওটা না, টাকা হয়েছে আর কি, কাম করি টাকা আছে, কিন্তু ওই যে আমার
আমার মারে আমি কারো কাছ থেকে ওই যে চাইয়া চুইয়া আইন না খাওয়ামু, ওটা আমি হইতে দিব না। আমার মারে আমি যা খাওয়ামু একদম নগদ টাকা দিয়ে কিনা এরপরে খাওয়ামু। যাক, তোর কথা শুনে খুব খুশি হইলাম। আচ্ছা, তুই সদরে কিসের কাজ করিস কত? কে আপনি তো কইলেন আমি ডিসির বডিগার্ড। আরে এই কথা তো চায়ের দোকানদার ওই মোজাম আমারে কইছে। হ্যাঁ, তাহলে ঠিকই শুনছেন। তাহলে আমি যাই, ওই ডিসি সাহেব আমার ওয়েট করতেছে তো, ওয়েট করতেছে। তাহলে ওই যে রাতের বেলা আমনে, হ্যাঁ আপনার কাছ থেকে টাকা দিয়ে কিন্তু আমি গিলিয়ে যাবো। আচ্ছা, আচ্ছা, মাই ঠিক আছে। খাইবো না। মাই খাইবো। আসসালামু আলাইকুম। আহি যাক, কাজের পাগলা মা পায়াতাও কাজের উপর মনোযোগ দিছে, এইটা খুব ভালো লক্ষণ। মোজাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজ কই কাদের লগে দেখা হয়েছিল? তাই নাকি? হ্যাঁ, হ্যাঁ তো একেবারে তাড়াতাড়ি কইরা সদরে গেল, কইলো যে ডিসি সাহেব নাকি তার লেগে ওয়েট করতেছে। হ চাচা, এখন সেই সকালবেলা সদরে যায় আর অনেক রাত করে আসে। সত্যি সত্যি ও কিন্তু মা পাগলা, দেখছোস? ওই মারে কুড়ায় পাওয়ার পর থেকে ও কেমন পরিবর্তন হয়ে গেছে। দেখ, পোলাটা তাও মানুষ হোক। দে আমার এক কাপ চা দে। বলেন চাচা, দিতেছি। এই যে মা, খাঁটি ঘি দিয়া ভাত খাও, মজা লাগবে। আচ্ছা মা, আমি শুনছি যে গরিবের পেটে বলে ঘি হয় না, কথাটা কি সত্য মা? হরে বাজান, কথা সত্য। কত বছর পরে যে ঘি দিয়া ভাত খাইতেছি, আল্লাহ জানে কি হয় না হয়। আম্মা কিচ্ছু হইব না, এইগুলো হইলো কথার কথা। মা গো, আমার যদি সাধ্য থাকতো তাহলে তোমার আমি প্রত্যেক দিন পোলাও গরুয়া খাওয়াইতাম। বাজান রে, তোরে আমি এই জন্মে পেটে ধরতে পারি নাই। আমি যদি আর একটা জন্ম পাই, আল্লাহর কাছ থেকে তোরে আমি চাইয়া নিব। আমি যেন তোরে পেটে ধরতে পারি। যারে পেটে ধরলাম, যার জন্য আমি সর্বশান্ত হলাম, সে আমার একবারও খবর নেয় না। আর তুই আমার নিজের ছেলে না হয়ে আমার যা করতেছস, আরে পাগল পাগল রে। আম্মা আম্মা আপনি কাঁদবেন না, আপনি কাঁদলে আমরা কষ্ট পাই। মা গো, তুমি কাঁদো না, ওই তো দুর্ভাগা অভাগা মা। তোমার ভালোবাসা, মায়ের ভালোবাসা ওই পায়ে ঠেলে সরাই দিছে। একদিন না একদিন বুঝবো, ওই দিন হাজার কাইন্দ তোমার ভালোবাসা পাইবো না, তোমারে পাইবো না মা। ওই যে কত দুর্ভাগা মা, ওই এখন বুঝতেছে না, একদিন বুঝবো। খাও 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 খাও। আমি আমার পাগল। প্রত্যেক দিন তুমি কি দিয়ে ভাত খাবে, হ্যাঁ? আমার বাজার আমি যদি দেরি করি তুমি খাওয়াই দিবে। খাইছো খাইছো, একটু খাই, থাকবা। আম্মা, ও আম্মা, আম্মা ওঠেন, ওষুধ খাওয়ার সময়। আম্মা, আম্মা, আল্লাহ গো, তুমি কই শিগগির আসো, আম্মা কথা বলতেছে না। আম্মা কই গেলে, তাড়াতাড়ি আসো। আম্মা কই তুমি, আম্মা কথা বলতেছে না। আম্মা, আম্মা, কোনো সারা শব্দ নেই। হ্যাঁ আম্মা, ও আম্মা, আম্মা, আপনার তো ঠান্ডা গেছে। বিউটি, হাতের মধ্যে তেল মালিশ করো, আমি দেখি একটা ভ্যান নিয়ে আসি, সদরের হাসপাতালে দিতে দেবো। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আম্মা, আম্মা। ডাক্তার সাহেব, আপনি তো এইদিকে সব জমিগুলো দেখলেন। এখন ওই পাশে মানে উত্তর পাড়ায় কিছু জমি আছে, বুঝলেন? রাস্তার ধারে হইলে হইব কি, আপনি যদি ওইখানে বাড়ি করেন আমাকে এলাকায় এসে, তারপরে যদি ওরা বড় বিল্ডিং করে ক্লিনিক বানান, তাহলে তো এলাকার মানুষের খুব উপকার হইব। না ঠিক আছে,
উপকার তো হবেই, পাশাপাশি আমার বিজনেসের বিষয়টাও মাথায় রাখতে হবে। আচ্ছা, এই এলাকার লোক সরকারি হাসপাতাল থেকে কি আমার ক্লিনিকে আসবে? মানে এই এলাকার লোকের টাকা পয়সা কেমন? আমি বেয়ানতে যেতেছি, আমার মা অজ্ঞান হয়ে গেছে গা, কথা কনা চোখ বুঝে রয়েছে, সদরে নিয়ে যাবো, বেয়ানতে যেতেছি। কি সদর ডাক্তার ডাক্তার তো আমাকে লগেই আছে, উনি তো সদরেরই ডাক্তার। ওই যে আমাকে গ্রামের জমি কিনবো তো, তাই জমি দেখতে আইছিল, আমি একটু ঘুরে ঘুরে ডাক্তার সাহেব, বাচ্চালে, আমার মার একটু দেখেন, আমার মার একটু দেখেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার মায়ের সমস্যা কি? আমার মা অজ্ঞান হয়ে গেছে গা, চোখ খুলে না, কথা কয় না, দাঁতে লেগে গেছে। আচ্ছা ঠিক আছে, শুনুন, আপনার মাকে সদরের হাসপাতালে নিয়ে যান, আমি তো এখানে রোগী দেখার জন্য আসিনি। ডাক্তার সাহেব একটু 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 ওর মারে খালি ওই চোখের দেখাটা দেখেন, আমি পরে সদরে পাঠিয়ে দিচ্ছি। আপনি চলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু ওই বাড়িতে গিয়ে রোগী দেখবো, ভিজিটের ব্যাপারটা একটু মাথায় রাখবেন। আমি 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 বাড়ি ঘর বেচা দরকার বললে আপনার মার চিকিৎসা করবো, আপনি চলেন, আপনি চিন্তা করেন না। শোন শোন শোন, ভ্যান টাকার দরকার নাই, পরে আগে দেখুক দেখুক কি অবস্থা। চল চল ডাক্তার সাহেব, চল। হঠাৎ করে আম্মা আম্মা কত সুন্দর কেন বল। তুমি আইছো? তো আমার কি অবস্থা একটু দেন। দেখছি আমি। হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে গা, কথা কোনো চোখ টোক বুঝে গেছে। অস্থির হবেন না, আমি দেখছি। আচ্ছা, আপনার মা অজ্ঞান হয়েছে কতক্ষণ আগে? এই তো আধা ঘন্টা হইব। শি ইজ ডেড। মানে হ্যাঁ কি? আপনার মা বেঁচে নেই। কি করে আম্মা উনি আপনার মা? আমার মা, আমার মা। উনি তো আমার মা। আপনি শেষ ছিলেন না, যারা ডাক্তার বানাতে গিয়া আপনার মা পথের ফকির হয়েছে, ভিখারি হয়েছে, অথচ একদিন আপনার কবরটা নেই। আপনি কি সন্তান নাকি শয়তান? ভাই ভাই, আমার মাকে তুমি কোথায় পেলে? আপনার মা আমি কই পাইছিলাম না, জঙ্গলের মধ্যে পাইছিলাম, জঙ্গলে জঙ্গলে সে একলা একলা বসে বসে কাঁদতেছিল। আপনার জন্য, আপনার জন্য আমার মা পৃথিবী ছেড়ে চলে গেছে। আপনার সুখে আমার মা চলে গেছে। আপনার সন্তানের নামে কলঙ্ক। আপনার মতো কুলাঙ্গার সন্তান যেন কোনো মায়ের পেটে জন্ম না দেয়। আপনার লিখে আমার মা আমার শেষ সম্বল হারাইলাম। ও মা, আপনি ঠিকই বলেছেন, আমি সত্যি সন্তান না। মানুষ লেখাপড়া শিখে সভ্য হয়, আর আমি লেখাপড়া শিখে হয়েছি একটা শয়তান। তাই আজ নিজের চোখের সামনে দেখতে হলো মায়ের অবহেলিত লাশ। মা, আমাকে তুমি ক্ষমা করে দিও। খবরদার, আপনি আমার মারা ছিলেন না। আপনি আমার মারা ছিল, আমার মার আত্মা কষ্ট পাইব। আপনার মতো কুলাঙ্গার ছেলে আমার মারে স্পর্শ করার অধিকার নাই। আমি আমার মারের নিজে দাপন কাপড় করাবো। আপনি আপনার মতো কুলাঙ্গার ছেলে তার মায়ের স্পর্শ করার কোনো অধিকার নাই। বলুন, আপনি কোনো মায়ের সন্তান হওয়ার যোগ্য না। আমার ঘরের মধ্যে এসে ঘর অপবিত্র করে বলছেন, মার সাথে কিরকম ব্যবহার করে বলেন আপনি। খবরদার এখানে নেবেন না। আপনার জন্য রাতে কি তুমি আমারে মাফ করে দাও মা, তুমি আমার আপন মা। আমি তোমার জন্য কিচ্ছু করতে পারলাম না। ও মা, তুমি আমার সাথে কেন থাকলে না? তুমি আগে আমার কেন গেলে ও মা।